হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো আজকে আমরা ম্যাথমেটিক ওয়ার্কবুকের ক্লাস 8-এর এসসিআরটি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট অফ ত্রিপুরা একটা ভালো পদক্ষেপ, যেখানে ওয়ার্কবুক প্রত্যেকটা ক্লাসে সাপ্লাই করা হয়েছে যাতে বাচ্চারা ওদের পঠন পাঠনের সহিত একটু মনোযোগী হতে পারে এবং প্র্যাকটিসটার জন্য ভালো একটা একদম বেস্ট বলবো আমি একটা উপকরণ এই ওয়ার্কবুকটা। তো আমরা আজকে এই এক্সারসাইজ ওয়ার্কবুকের 8-এর কোয়েশ্চেন এক্সারসাইজ চ্যাপ্টার নাম্বার 9 অ্যালজেব্রিক এক্সপ্রেশন আইডেন্টিটিস। গত ভিডিওতে আমরা গ্রুপ এ ডিসকাস করেছিলাম, এই ভিডিওতে আমরা গ্রুপ বি ডিসকাস করব। গ্রুপ বির কোয়েশ্চেন কিছু আছে সেগুলো আমরা একটা একটা করে ইনকমপ্লিট সলিউশন দেখব। এখানে যেমন কোয়েশ্চেন নাম্বার 1 বলেছে কি আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, মানে এখানে সলভ করতে হবে প্রত্যেকটা কোয়েশ্চেন। তো যার মধ্যে প্রথমটা হচ্ছে সিম্পলিফাই। তো এটা হচ্ছে আমার সিম্পলিফাই কীভাবে করব। তো দেখো এখানে কোয়েশ্চেন যেটা হচ্ছে 48 স্কোয়ার মাইনাস 28 স্কোয়ার বাই 20। এখানে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি। ফর্মুলা হচ্ছে, তো এখানে ফর্মুলা হচ্ছে, দেখো এই কোয়েশ্চেন আমরা লিখলাম, এখানে কোয়েশ্চেনটা হচ্ছে 48 মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এখানে লিখিয়ে দিচ্ছি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব। যেমন এ হচ্ছে ফার্স্টের টার্ম, বি হচ্ছে সেকেন্ড, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যে ফর্মুলা হচ্ছে এ প্লাস বি মানে 48 প্লাস 28 আর এ মাইনাস বি 48 মাইনাস 20, আর নিচে আমার আছে কত, নিচে 20 আছে। তাহলে এটা যদি প্লাস করি কত হয় দেখো, 66 কেজি 1 676 ইন্টু মধ্যে ইন্টু আছে, মাইনাস করলে হবে 20, অলরেডি নিচে আমার 20 আছে, তো 20-র সঙ্গে 20 ক্যান্সেল, তো অলরেডি আনসার হচ্ছে আমার 76 হচ্ছে এটার আনসার। তো এটা অপশন যেটা কোয়েশ্চেন নাম্বার 1-এর এটা হচ্ছে 76। নাও কোয়েশ্চেন নাম্বার 2, আমি অলরেডি সবটি কোয়েশ্চেন এখানে একটা একটা করে লিখে নিয়েছি, তো আমাদের টাইম কিছু এখানে সেভ হয়। অ্যাকচুয়ালি অনেক বড় গ্রুপ বিতে অনেকটা কোয়েশ্চেন, তো আমাকে একটু টাইম লাগবে, সেজন্য আমি কোয়েশ্চেনগুলো একে সবটি কোয়েশ্চেন আমি লিখে নিয়েছি। সেকেন্ড কোয়েশ্চেনে কী বলেছে, সেকেন্ড কোয়েশ্চেন বলছে যে ইফ x2x প্লাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু 4x স্কোয়ার 12x কে প্লাস কে আইডেন্টিফাই দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। যদি এটার সঙ্গে এটা ইকুয়াল হয় তাহলে কে এর ভ্যালু কত হবে। তো সেম এই কোয়েশ্চেনটা আমরা সলভ করব। এটার যে এখানে এটার ফর্মুলা ইউজ করতে হবে, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। আমি এখানে ফর্মুলাটা মেনশন করছি, এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার যে ফর্মুলা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা ফর্মুলা। তো ওই ফর্মুলা দিয়ে আমরা এখানে এটা ফর্মুলা অ্যাপ্লাই করব। তো এ হলো প্রথমটা পুরোটা, তাহলে এ স্কোয়ার প্লাস 2 এ হলো প্রথমটা, বি হলো সেকেন্ডটা প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু যা আছে আমার কি আছে 4x স্কোয়ার আছে 12x আছে প্লাস কে। এখন এখানে 2 স্কোয়ার হচ্ছে 4 x স্কোয়ার প্লাস 3 2 2 যা 4 4 ইন্টু 3 4 3 যা 12x আর 3 স্কোয়ার হচ্ছে আমার 9। এখানে আমার কি আছে 4x স্কোয়ার প্লাস কেস। দেখো আমি দুদিকে কম্পেয়ার করি, তাহলে 4x স্কোয়ার মিলছে, 12x মিলছে, তার মানে কে ইকুয়াল টু কত 9। জাস্ট লিখবো এখানে কম্পেয়ারিং বোথ সাইড। মানে যারা বাংলা মিডিয়াম ওদের জন্য ওরা লিখবে কি উভয় পক্ষের তুলনা করে পাই। প্রসেস সেম। দেখো এখানে কোয়েশ্চেনটা কিন্তু সব বেঙ্গলি মিডিয়াম বলো ইংলিশ মিডিয়াম বলো সেম কোয়েশ্চেন, শুধু এটা ইংলিশে লিখা বাংলা মিডিয়ামে বেঙ্গলিতে লিখা, প্রসেসটা আমার ইকুয়াল। তাহলে কে ভ্যালু কত হলো ডিরেক্টলি কে ইকুয়াল টু দেয়ারফর কে ইকুয়াল টু 9। তো এটা হচ্ছে এটার আনসার। তো কোয়েশ্চেন নাম্বার 2 গেল। 3 নম্বর কোয়েশ্চেন, দেখো 3 নম্বর কোয়েশ্চেন বলছে জাস্ট অনলি মাল্টিপ্লাই। জাস্ট প্রথমটা নাম্বার যেটা ব্র্যাকেটে আছে সেটাকে সেকেন্ড ব্র্যাকেটে যে বাইনোমিয়াল দিয়ে মাল্টিপ্লাই করব। তো কীভাবে করব, সেম কোয়েশ্চেন আমরা এখানে মাল্টিপ্লাই করব, মধ্যে এখানে মাল্টিপ্লাই কমা দেওয়া আছে, আমরা এখানে ইন্টু দেবো। তো দেখো আমি লিখব জাস্ট ইন্টু দিয়ে লিখলাম। এখানে এটা তো 3/4x 4/3y, এখানে 2/3 মিলছে না কিন্তু, তার মানে এটা দিয়ে আমি এই দুটাকে মাল্টিপ্লাই করব, তারপরে আবার এটা দিয়ে আবার দুটাকে মাল্টিপ্লাই করব। আমরা একটু স্টেপ জাম্প দিচ্ছি, ডিরেক্টলি করব। যেমন এটা ইন্টু প্রথমটা
এটা ইন্টু সেকেন্ডটা, মানে প্রথমটা দিয়ে আমি দুটাকে মাল্টিপ্লাই করছি পরপর। তো যখন মাল্টিপ্লাই করব তখন নাম্বারের সঙ্গে নাম্বার আসবে আর ভেরিয়েবলের সঙ্গে ভেরিয়েবল আসবে। তো আমার 3/4 প্রথমটার ভেরিয়েবল ইন্টু হলো এটার ভেরিয়েবল ইন্টু 2/3, আর পরে এটার সঙ্গে এটা হয়ে গেল, সঙ্গে রয়েছে এক্স, এক্স আর এক্স মিলে হয়ে গেল এক্স স্কোয়ার। এখন প্রথমটা ইন্টু লাস্টেরটা, তো এটার সঙ্গে এটার ভেরিয়েবল আগে প্লাসে প্লাসে প্লাস 3/4 ফার্স্টেরটা ভেরিয়েবল আর এটা ভেরিয়েবল 3/2 ইন্টু হলো 3/2, এটা হলো এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে ভেরিয়েবল এক্স ওয়াই, এটা কমপ্লিট। এখন এই সেকেন্ডটা দিয়ে সেকেন্ডটাকে, তো প্লাসে এটার সাইন প্লাস, এটার সাইন মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, সেম ভেরিয়েবল হচ্ছে 4/3 ইন্টু এটা ভেরিয়েবল হচ্ছে 2/3। এখন মাল্টিপ্লাই এক্স ওয়াই হবে কারণ আলফাবেট ভেরিয়েবল। এরপরে হচ্ছে এটার সঙ্গে লাস্টেরটা, তো প্লাসে মাইনাসে মাইনাস, আগে নাম্বার 4/3 ইন্টু 3/2, এটা 3/2, তাহলে ওয়াই ইন্টু ওয়াই, দ্যাট মিনস ওয়াই স্কোয়ার। এই হলো আমার কমপ্লিট ফার্স্ট এটার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্ট। এখন আমার কিছু ক্যান্সেলেশন হয়, সেগুলো আমরা দেখবো ক্যান্সেলেশন করা যায় কিনা। যেমন দেখো এখানে 3 ক্যান্সেল, এই 2 দিয়ে এটা কাটলে আমার হবে 2, মানে 1 উপরে নিচে 2, তাহলে এখানে থাকলো 1/2 এক্স স্কোয়ার। ঠিক তার পরেরটার মধ্যে কোনো ক্যান্সেলেশন হচ্ছে না, দেখো উপরে জাস্ট উপরে নিচে ক্যান্সেল হয় না, উপরে উপরে সেম আসছে, মাল্টিপ্লাই হবে প্লাস 3 3 যা 9, 4 2 যা আমার 8 এক্স হয়, এটা তো সেম দেখো ক্যান্সেল হচ্ছে না, তো উপরে উপরে ইন্টু 4 2 যা 8, 3 3 যা 9 এক্স হয়। এখন লাস্টেরটাতে এখানে দেখো কিছু ক্যান্সেল হয়, যেমন 3 ক্যান্সেল হয়, এটা দিয়ে কাটলে হবে আমার 2, তো থাকলো শুধু -2 ওয়াই স্কোয়ার। এখন এটা এক্স স্কোয়ার, এটা ওয়াই স্কোয়ার, কিন্তু এটা এক্স ওয়াই সেম আছে, তো এই দুটো আমার কিছু ক্যালকুলেশন প্লাস মাইনাস হবে এখানে, তাহলে হাফ এক্স স্কোয়ার প্লাস প্লাস দিলাম কারণ প্রথমটার সিম্বল প্লাস আছে। তো আমার আলটিমেটলি এই দুইটা প্লাস মাইনাস করতে হবে, এক্স ওয়াই কমন যাবে, তো 9/8 মাইনাস 8/9 ব্র্যাকেট দিলাম, দুটোকে সেম যেহেতু এক্স ওয়াই কমন, তাই এক্স ওয়াই এখানে রেখে দিলাম, আর বাইরে 2। এখন জাস্ট এটাকে এলসিএম নিতে হবে আমার, হাফ এক্স স্কোয়ার প্লাস 8 আর 9 এলসিএম করতে হবে, 8 × 9 72, 8 দিয়ে প্রথমে ডিভাইড দেবো, তারপরে ইন্টু করবো, ডিভাইড করলে হবে 9 9 9 যা 81, আর 9 দিয়ে ডিভাইড করলে 8 8 8 64, ব্র্যাকেট ক্লোজ, এক্স ওয়াই -2 ওয়াই স্কোয়ার। এখন এটাকে জাস্ট সিম্পলিফাই করা, তো প্রথমটা তো কোনো কিছু করার নেই। এখন 81 থেকে 64 মাইনাস করলে কত হয় আমরা চেক করে নিই, 81 মাইনাস 11 থেকে 4 মাইনাস করলাম 7, এখানে থাকলো 7, দ্যাট ইজ 17, তো 17/-2 ওয়াই স্কোয়ার। তো এটা হচ্ছে ফাইনাল আনসার। কারণটা হচ্ছে প্রত্যেকটা টার্মসই ডিফারেন্ট, দেখো আমাকে এক্স স্কোয়ার প্রথমটাতে, সেকেন্ডটাতে ওয়াই এক্স ওয়াই, আর লাস্টেরটাতে এক্স ওয়াই স্কোয়ার, তো প্রত্যেকটাই আলাদা আলাদা, তাই এটা হচ্ছে এটার ফাইনাল আনসার। সেম আমার ফোন নাম্বার কোয়েশ্চেন ওরা দেওয়া আছে, আমি এখানে লিখে নিলাম। ফোন নাম্বার কোয়েশ্চেন বলেছিল অ্যাড এত অ্যান্ড এত, তোমরা মিলিয়ে নিও কোয়েশ্চেনের সঙ্গে। দেখো ফোন নাম্বার কোয়েশ্চেন বলছে অ্যাড এত অ্যান্ড এত, মানে এই দুটোর সঙ্গে আমি অ্যাড করবো। তারপরটাও ছিল আইডেন্টিফাই, এটা তারপরটাও সেম সাবস্ট্রাক্ট করা এখান থেকে এখানে। তো এই কোয়েশ্চেন আমরা করছি এখানে, তো জাস্ট অ্যাড করব। তো আমি প্রথম ব্র্যাকেটটাকে ইন্টু করতে হবে, এটা দিয়ে এটাকে, এটা দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে, তারপর এটা দিয়ে এটাকে, দেন তারপরে আমি এটাকে নর্মালি প্লাস মাইনাস। তো 3 দিয়ে যখন মাল্টিপ্লাই, 3 2 যা 6 AB হবে আলফাবেটিক। এখন এটা দিয়ে এটাকে ইন্টু, প্লাসে প্লাসে প্লাস, 3 × 5 15 AC। এখন প্লাস, কারণ প্লাসে প্লাসে প্লাস হবে, 3 2 যা 6 AC লিখবো আলফাবেটিক। এবং প্রথমটা দিয়ে লাস্টেরটাকে প্লাসে প্লাসে প্লাস, 3 2 যা 6 BC। এখন আমার এবি দেখো আর নেই, তাহলে আমার যা আছে তার সেটা লিখতে হবে 6 AC আছে, এখানেও AC আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস করবো, 15 + 6 দ্যাট ইজ 21 AC। এরপর রয়েছে BC + 6 BC, এটা হচ্ছে আনসার। কারণটা হচ্ছে প্রত্যেকটা দেখো বি এখানে AC এখানে BC,
অল আর ডিফারেন্ট। তো এটাই হচ্ছে আমার ফাইনাল আনসার। সেম লাস্টটা বলেছিলাম কি 99 স্কোয়ার। তো 99কে এমনি আইডেন্টিটি যদি বানাই তাহলে এটাকে 100 - 1 লেখা যেত। এখন a - b হোল ফর্মুলা হয়ে গেল। যেমন a - b হোল স্কোয়ার যে ফর্মুলা হচ্ছে সেটা হচ্ছে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই ফর্মুলাটাই আমরা আইডেন্টিটিসটাই এখানে ইউজ করবো। ভালো করে মিলিয়ে নিয়ে কী করি, এ হলো প্রথমটা, বি হলো সেকেন্ডটা। তাহলে a - বির ক্ষেত্রে a স্কোয়ার মানে প্রথমটা স্কোয়ার -2 ইন্টু এ মানে প্রথমটা ইন্টু বি, দেখো 2 × a × b, তারপর প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে প্লাস বি গুণটা, বি হচ্ছে 1 স্কোয়ার। এখানে মাইনাসের জন্য এখানে মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস তাহলে শুধু একবারই মাইনাস হবে 2 এর আগে, এই যে মধ্যেরটা শুধু মাইনাস হয়। এখন আমার সিম্পলি এটা প্লাস মাইনাস করে 100 স্কোয়ার কত হবে, 1 দিয়ে দুটার ডাবল 4টা জিরো -2 × 100 দের ইজ 200 আর 1 স্কোয়ার হচ্ছে 1। এখন মাইনাস করব তারপর প্লাস, মানে 1000 থেকে প্রথমে আমি 200 মাইনাস করব, কত হচ্ছে 0 0। এখানে 10 থেকে মাইনাস করলাম 8 9, তারপর প্লাস হবে আরও 1, তাহলে হচ্ছে 9। তাহলে এটা আনসার হচ্ছে 9801। এটা হচ্ছে ফাইনাল আনসার 9801। ঠিক আছে, এটা হলো কোয়েশ্চেন নাম্বার 5। এখন কোয়েশ্চেন নাম্বার 6 নম্বর কোয়েশ্চেন বলছে সাবট্রাক্ট করা ফ্রম। অলওয়েজ মনে রাখবে ফ্রমটা আগে লিখতে হয়, তারপর এটা লিখতে হয় ব্র্যাকেটের মধ্যে। তো আমরা লিখবো এখানে সেম ফ্রম যে টার্মটা সেটা আগে লিখবো, তারপরে এটা লিখবো, কারণ এটার থেকে এটা মাইনাস করতে হবে। তো সেম লিখলাম, ফ্রমটা আগে লিখলাম, তারপরে এখন জাস্ট সিম্পলি কাজটা কি ব্র্যাকেটটা উঠানো। এখানে সবগুলো দেখো আলাদা, তাই যা আছে তা লিখে দিলাম। 12x - 3xy প্লাস 5y প্লাস 12। এখন আমি মাইনাস দিয়ে সবটাকে ইন্টু করবো, -4x মাইনাসে প্লাসে -xy মাইনাসে মাইনাসে প্লাস 3y মাইনাসে প্লাসে -10 হয়ে গেছে। এখন আমার যেটা লাইক টার্ম, যেমন এক্সের সঙ্গে এক্স প্লাস মাইনাস করবো, xyর সঙ্গে xy, ওয়াইয়ের সঙ্গে ওয়াই, নাম্বারের সঙ্গে নাম্বার, জাস্ট সিম্পলি। এখন যদি মনে হয় একসঙ্গে লিখে তারপর করবে তা করতে পারো, আদারওয়াইজ ডিরেক্ট করতে পারো। তো আমরা প্রতি ক্ষেত্রে ডিরেক্টই করি। এখন আমরা একটু চেঞ্জ করে একসঙ্গে 12-এর পরে এটা, যেমন 12x লিখলাম, তারপরে ওর সিমিলার যেটা লাইক টার্ম সেটা একসঙ্গে লিখলাম, xy - 3xy, তার লাইক টার্ম হচ্ছে এটা -xy। এখন y প্লাস 5y, এখানে একটা হচ্ছে 3y, এরপর হচ্ছে 12 -10। আমরা একটু ক্লিয়ারিফিকেশনের জন্য আমরা চেক করে নেবো আদৌ নাম্বার 1 2 3 4 7 8 8টা কোয়েশ্চেন আছে। তো এখানেও 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। তো আমরা জাস্ট সিম্পলি প্লাস মাইনাস করছি, 12 প্লাসে মাইনাসে মাইনাস, 12 থেকে 4 মাইনাস করলাম, দ্যাট ইজ 8x। এখন এই দুটা হচ্ছে মাইনাস হচ্ছে প্লাস অ্যাড করব, তো 3 আর 1 4 হবে, বর্ডার সাইন মাইনাস 4xy। এখন এটা হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, 5 আর 3 8, বর্ডার সাইন প্লাস 8y। এখন প্লাস মাইনাসে মাইনাস, 12 থেকে 10 মাইনাস করলাম 2, বর্ডার সাইন প্লাস 2। তো এটা হচ্ছে আমার ফাইনাল আনসার। তো সেম একটা কোয়েশ্চেন ছিল 7 নম্বর কোয়েশ্চেন বলেছে এটা কি সিম্পলিফাই। এই কোয়েশ্চেনটা ছিল সিম্পলিফাই করা। তো এটা একটা ফর্মুলা আছে, মনে রাখবে, এটা a - b স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার হচ্ছে ফর্মুলা, a কিউব - b কিউব ফর্মুলা। আমি এখানে ফর্মুলাটা দুটাই ফর্মুলা লিখবো, আগে লিখে দিই। এটা হচ্ছে ফর্মুলা 1 - b ইন্টু, দেখো এটা ফর্মুলা আমি লিখে দিচ্ছি এখানে, a কিউব - b কিউব ফর্মুলা, a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস, এটা হলো একটা ফর্মুলা। এটা হচ্ছে a কিউব প্লাস b কিউবের ফর্মুলা সেম, a প্লাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। এই হলো দুটা ফর্মুলা, a কিউব প্লাস b কিউব ফর্মুলা একটা, এটা হচ্ছে a কিউব - b কিউব ফর্মুলা একটা। a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab, সরি এখানে x স্কোয়ার মাইনাস a প্লাস b স্কোয়ার, এটাকে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার। এখন এই যখন এখানে ফর্মুলা দেখো সেম ফর্মুলা হয়ে গেছে, কিন্তু a মাইনাস b a স্কোয়ার প্লাস a প্লাস b স্কোয়ার, এটা হচ্ছে a কিউব মাইনাস b
বি কিউব প্লাস এটা হচ্ছে a প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এখন তো ওয়াই প্লাস ওয়াই মাইনাস ক্যান্সেল, তাহলে এক্স দুটো থাকলো 2x কিউব, কারণ প্লাস 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 হয়ে গেল। এখন কোয়েশ্চেন যেটা হচ্ছে একটু ডিফারেন্ট কোয়েশ্চেন, যেমন কোয়েশ্চেনটা দেখায় কী লেখা আছে। কোয়েশ্চেন হচ্ছে 8 নাম্বার, ইফ এক্স প্লাস ওয়াই ভ্যালু যদি 12 হয় আর এক্সের ভ্যালু 22 হয়, তাহলে তোমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু বের করতে হবে। তো দেওয়া আছে কিন্তু এই দুইটা ভ্যালু, আমাকে শুধু এটা ভ্যালু বের করতে হবে। তো এখানে লিখলাম কি এক্স প্লাস ওয়াই হচ্ছে এত, এক্স ওয়াই হচ্ছে এখন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যে ফর্মুলা কী ছিল আমি ফর্মুলাটা লিখে দিই এখানে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই ফর্মুলাটাই আমরা এখানে অ্যাপ্লাই করবো। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন তো এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আছে, এটা এক্স এর ভ্যালু আছে, পুট করে দিই যে সিম্পলি এক্স প্লাস ওয়াইয়ের জায়গাতে কত পুট করবো 12, তাহলে 12 পুট করলাম, তার উপরে স্কোয়ার আছে স্কোয়ার দাও 2 ইন্টু এক্স এর ভ্যালু কত আছে 22, এখানে পুট করে দিই। তাহলে 12-এর যে স্কোয়ার হচ্ছে 144 আর 22 করলে -44, তো মাইনাস যদি করি এটা রেজাল্টটা হচ্ছে আমার 100। 12-এর স্কোয়ার দ্যাট ইজ 12 ইন্টু 12 144, তাহলে এখানে 144 আর এটা তো এক্স ওয়াইয়ের ভ্যালু 22, এই যে দেওয়া আছে 22 মাল্টিপ্লাই করে 44 মাইনাস করলে দ্যাট ইজ 100 ইজ দ্য আনসার। এজ ইট ইজ আরেকটা কোয়েশ্চেন আছে নাম্বার 9। দেখো 9 নাম্বার কোয়েশ্চেনটা হচ্ছে আমাদের এই আইডেন্টিটিটা ইউজ করবো আমরা, স্কোয়ার মানে বি স্কোয়ার ফর্মুলা ইউজ করবো করে এটার ভ্যালু বের করতে হবে। তো এটাও সেমভাবে আমরা করবো, এখানে জাস্ট ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তো দেখো এটা হচ্ছে ফর্মুলা স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি, তো এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, তাহলে এ প্লাস বি ব্র্যাকেট আবার এ মাইনাস বি, এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে আমার কোয়েশ্চেন। এখন প্লাস করি জাস্ট সিম্পলি, এটা মাইনাস করে ইন্টু করে দেবো। তো প্লাস যদি করি দেখো 52.7 অ্যান্ড 47.3 প্লাস করি 0 ক্যারি 1 7 2 9 10 0 ক্যারি 1 9 1 100 হচ্ছে, এটা মাল্টিপ্লাই করে আমার হচ্ছে প্লাস করে হচ্ছে আমার 100, এটার মধ্যে ইন্টু আছে। এখন মাইনাস করি, মাইনাসটা এখানে করে দিই 52.7 থেকে 47.3 মাইনাস 4, 12 থেকে মাইনাস করলাম 5, তো এখানে 5.4 আসছে 5.4। তো সিম্পলি আমার জানা আছে 100 ইন্টু আমি পয়েন্টটাও উঠিয়ে দিই 54, পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে একটা ডিজিট দ্যাট ইজ 10, 0 0 কেটে দিই, তাহলে 54 ইন্টু 10 540 ইজ দ্য আনসার। এখন সেম লাস্ট কোয়েশ্চেন এখানে কি দেওয়া আছে 10 নাম্বার, এক্স ওয়াই জেড এর ভ্যালু দেওয়া আছে, বলেছে এটার ভ্যালু কত। তো এখানে এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু জেড এর ভ্যালু পুট করে দেখি কি হয়। এক্স এর ভ্যালু কত হচ্ছে 2, তাহলে 3 ইন্টু 2 প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে 3 মানে 2 ইন্টু 3 প্লাস জেড এর ভ্যালু হচ্ছে -1 6 ইন্টু -1, এই একটা পার্ট, এই একটা পার্ট, এই একটা পার্ট, তার টোটালটার কি আসছে স্কোয়ার। তো এখন আমি করি 3 2 যা কত 6, আবার 3 2 যা কত 6, দেখো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 6 1 যা 6, তার উপরে আছে কি অন্তত প্লাস 6 মাইনাস 6 আমার ক্যান্সেল, অনলি 6 থাকলো, তার উপরে আছে কি স্কোয়ার আছে, তো 6 স্কোয়ার ইজ 36 ইজ দ্য আনসার। এই যে কোয়েশ্চেন নাম্বার 10 এর আনসার হলো 36। তো এটা হচ্ছে গ্রুপ বি। তো নেক্সট ভিডিওতে আমরা গ্রুপ সি ডিসকাস করব, যাতে তোমাদের কোয়েশ্চেনগুলো ইজিলি বুঝতে পারো। তো ধন্যবাদ সবাইকে। আমার ভিডিও তো যদি ভালো লাগে থাকে অবশ্যই সবাইকে শেয়ার করবে, তোমাদের ক্লাসমেট বন্ধুদের সবাই শেয়ার করবে, যাতে সবার এই ধরনের ভিডিও কোয়েশ্চেনগুলা টাফ কোয়েশ্চেনগুলা যাতে ইজিতে ওরা বুঝতে পারে এবং পরীক্ষা খাতায় প্রপারলি লিখতে পারে। থ্যাংক ইউ এভরিওয়ান।